আচ্ছা, তো গত ক্লাসে আমরা পড়েছি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে রেখা, কোণ ও ত্রিভুজের আমরা বেসিকটা শিখতে পেরেছিলাম, তাই না? তো সেই বেসিক থেকে আমরা জেনেছিলাম যে রেখা কি জিনিস, তল কি জিনিস, সমতল কি, বিন্দু কি, এসব খুঁটিনাটি আমরা জেনেছিলাম এবং কিছু শিক্ষার্য জেনেছিলাম, তাই না? ইউক্লিডের কিছু শিক্ষার্য জেনেছিলাম। তো এখন আজকে আমরা পড়বো 6.1। এই 6.1-এ আমরা কি কি জানবো? এই 6.1 থেকে আমরা জানবো যে আমাদের রেখাকোণ ত্রিভুজের ডিটেলস, আরও ত্রিভুজে কি কি হতে পারে, কি কি থাকতে পারে, কোণ কি কি রকম হতে পারে, কয় ধরনের কোণ আছে, কোণকে কি বলা হয়, ইত্যাদি ডিটেলস আমরা জানতে পারবো। যেই কারণে এগুলো জানার ফলে আমরা আমাদের পরবর্তী যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমাদের সলভ করতে বা প্রমাণ করতে আরও সহজ হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, অনুশীলনী 6.1। এখন দেখো, প্রথমে তো তোমাকে কিছু কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? আমরা যে আগের ক্লাসে পড়ে এসেছি সেগুলোর কিছু ধারণা বা তোমাকে আবার লিখতে হবে। কি কি দেখো, স্থান, তল, রেখা, বিন্দু ধারণা দাও। তাহলে এইগুলোর কিন্তু আমরা গত ক্লাসে শিখে এসেছি, তাই না? তাও তোমাদেরকে আমি একটু ছোট্ট করে রিমাইন্ড করে দিই। বিন্দু কি ছিল বলো তো? বিন্দু ছিল এই যে এটা, তাই না? যার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, খালি কি আছে? অবস্থান আছে, সেটা ছিল বিন্দু। এবং বিন্দু কয় মাত্রিক ছিল? শূন্য মাত্রিক ছিল, তাই না? গেল। এরপর কি আছে? এরপর ধরো রেখা। রেখা কি? দুইটা বিন্দুর মধ্যে সংযোজক রেখাটাকে কি বলবো? আমি রেখা বলবো, তাই না? আচ্ছা, এটা আমার রেখা। এই রেখার কি আছে? খালি খালি দৈর্ঘ্য আছে। খালি কি আছে? দৈর্ঘ্য আছে, আর কিছু আছে না। তার মানে রেখা কয় মাত্রিক? এক মাত্রিক। আচ্ছা, এরপর তল। তল কি জিনিস বলেছিলাম? এই যে একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর উপরে যে সারফেসটা আছে, এই যে উপরের সারফেস, এটাই হচ্ছে কি আমার তল, তাই না? তো এগুলো আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি, ঠিক আছে? তো তোমরা যারা যারা এরকম ক্লাস আরও দেখতে চাও বা পেতে চাও, তো তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন বক্সটা চেক করো। ওখানে তোমাদের হাউসট্রেনের এইচ কোর্সে, একাডেমিক কোর্সে থাকবে। তোমরা তোমাদের মতো সুবিধা মতো সুন্দর করে এনরোল করে নাও, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট স্লাইডে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ইউক্লিডের 5টি স্বীকার্য বর্ণনা করো। আমরা ইউক্লিডের কিছু স্বীকার্য শিখে আসছি গত ক্লাসে। সেই স্বীকার্যগুলো থেকে যে কোনো 5টি স্বীকার্য এখানে লিখো। ক্লিয়ার? 5টি আপাতন স্বীকার্য লিখো। যে 5টি আপাতন স্বীকার্য আমরা পড়েছিলাম, সেই 5টি আপাতন স্বীকার্য এখানে লিখে নাও। দ্রুত স্বীকার্য। এই দ্রুত স্বীকার্য কোনটা বলো তো? মনে পড়ে? আচ্ছা, একটু মনে করে দিই। দেখো, এটা ছিল আমার সংখ্যা রেখা। এখানে 0, এখানে 1, 2, 3, 4, ঠিক আছে না? এখানে মাইনাস সাইনগুলো, তাই তো? এখানে পজিটিভ অংশ। তাহলে এই সংখ্যা রেখার সমান্তরালে যদি আমি একটা রেখা নিই, রেখাটা একটু বড় হয়ে গেছে। আমি যদি একটা রেখা নিই, ঠিক আছে? তো এই রেখা ধরো পি কিউ। এই রেখাটা এখানে কি একটা বিন্দু ডিটেক্ট করতেছে না? সেটা কত? 0 পয়েন্ট। আর কিউটা কোথায় নির্দেশ করতেছে? 4-এ। তার মানে আমার যে এখানে পি আর কিউ, এই পি আর কিউ দূরত্বটা কত বলো তো? 0 থেকে 4 না? তার মানে কি 4 না? তাহলে পি কিউর আমি কি পেলাম? দূরত্ব পেলাম। কার মাধ্যমে পেলাম? সংখ্যা রেখার মাধ্যমে পেলাম। এটাই ছিল হচ্ছে কি আমার দূরত্ব স্বীকার্যটা, তাই না? তো সেই দূরত্ব স্বীকার্যটা আরেকবার মনে করিয়ে দিলাম। লিখতে পারবা এখন? এর পরবর্তী দেখো, রুলার স্বীকার্যটি বর্ণনা করো। রুলার স্বীকার্য কোনটা ছিল মনে আছে? রুলার স্বীকার্য ছিল হচ্ছে স্বীকার্য নাম্বার 7। একটু মনে করে দেখো। আচ্ছা, সংখ্যার নাম বর্ণনা করো। সংখ্যা রেখা কি একটু আগে বলছি, তো সেই সংখ্যা রেখা বর্ণনার সাথে সাথে সংখ্যা রেখার চিত্রটা তোমরা এঁকে দিবা, ঠিক আছে? রুলার স্থাপন, স্বীকার্য নাম্বার 8। পরবর্তী, পরস্পচ্ছেদী সরলরেখা ও সমান্তরাল সরলরেখার সংজ্ঞা দাও। আচ্ছা, এটা কিন্তু তেমন একটু ডিটেলসে পড়ায়নি, একটু পড়াই শোনো। পরস্পচ্ছেদী সরলরেখা কি জিনিস দেখো। ধরো এটা একটা সরলরেখা এবি, এখানে আরেকটা সরলরেখা গেল যার নাম সিডি। তাহলে এই এবি সরলরেখার উপর সিডি সরলরেখা যে ছেদ করলো, ঠিক আছে, এদের কি একে অপরকে পরস্পর ছেদ করছে না? এই যে পরস্পরকে ছেদ করছে, এর কারণে এদেরকে বলা হয় পরস্পরছেদী সরলরেখা। কি বলা হয়? পরস্পরছেদী সরলরেখা। এরপরের পয়েন্ট আসো, সমান্তরাল সরলরেখা কি জিনিস? সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। দেখো, ধরো এটা একটা সরলরেখা এবি, সিডি এমন একটি সরলরেখা যে রেখা কখনো এবিকে স্পর্শ করবে না কিংবা ছেদ করবে না। তাহলে দেখো তো, এ আর বি সি, এ আর সিডি, সরি,
AB আর CD সরলরেখাটা এমন দুটো সরলরেখা যারা কখনো কি করবে না, একে অপরকে স্পর্শও করবে না, আবার কি ছেদও করবে না, তাই না? তাহলে এরা কি ক্রমান্বয়ে অসীম পর্যন্ত চলতে থাকবে না? এটা কিভাবে চলতেছে দেখো তো, সমান্তরালে চলতেছে না? এইয়া, তাহলে এই যে সমান্তরালে সরলরেখা চলতেছে এটাকে বলা হয় তাই AB ও CD পরস্পর সমান্তরাল রেখা। এবার এটাকে এভাবে প্রকাশ করা যায়, AB সমান্তরাল CD। আচ্ছা, এখন আমরা কি পড়বো দেখো, এখন আমরা পড়বো রেখা, রশ্মি ও রেখাংশ। ঠিক আছে, রেখা, রশ্মি ও রেখাংশ পড়বো। রেখা কি জিনিস বলো তো? এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে সংযোজক ইয়াটা, ঠিক আছে, এটা কি ছিল? আমার রেখা ছিল না। এবার রশ্মি কি জিনিস বলো তো? রশ্মি হচ্ছে রেখার এক প্রান্তকে যদি আমি বদ্ধ করে দিই, ফিক্স করে রাখি, ফিক্স করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমার রশ্মি, সেটা আমার কি রশ্মি। আর রেখাংশ কি? একটা সরল রেখা নিলাম, এই সরলরেখার একটা অংশ ধর আমি কেটে নিলাম, এই অংশটা আমি কেটে নিলাম, তাহলে এটা হচ্ছে আমার কি রেখাংশ, এটা আমার কি রেখাংশ। তাহলে রেখা, রশ্মি, রেখাংশ কি জিনিস বুঝে গিয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে কোণ। কোণ জিনিসটা কি দেখো, আমি একটু বুঝাই কোণ জিনিসটা কি। তোমরা নর্মালি এভাবে লিখে রাখি আমরা কোণ, তাই না? এটাই হচ্ছে আমার কোণ, তাই তো? এখন কিভাবে বুঝবো, সরি কিভাবে বুঝবো? আচ্ছা একটু দেখো, এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা, ঠিক আছে? এবং এই রেখাটা বা এই রশ্মিটা এই রশ্মির সাথে যদি একটা কমন পয়েন্টে মিলিত হয়, একটা কমন পয়েন্টে যদি মিলিত হয়, তবে তাদের মধ্যে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি কোণ উৎপন্ন হয়। তার মানে দেখো, দুইটা রশ্মি এবং দুই রশ্মির একটা কমন পয়েন্ট আছে, তাই না? একটা কমন পয়েন্ট আছে যেটাকে আমি বলবো শীর্ষবিন্দু, যেটাকে আমি কি বলবো শীর্ষবিন্দু বলবো। এই শীর্ষবিন্দুতে যদি দুইটা রশ্মি মিলিত হয়, একটা কমন শীর্ষবিন্দুতে যদি দুটো রশ্মি মিলিত হয়, তবে তাদের মধ্যে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। একটু দেখো এবার, সমতলীয় জ্যামিতির স্বীকার্য অনুযায়ী সমতলে সরলরেখা বিদ্যমান যার প্রতিটি বিন্দু সমতলে অবস্থিত। মনে করি সমতলে AB একটি সরলরেখা ও রেখাটির উপর অবস্থিত একটি বিন্দু C। একটু ওয়েট, একটু বিন্দু C বিন্দু, একটু ওয়েট, স্লাইড কি উল্টাপাল্টা হয়েছে নাকি? এই যে, তাহলে দেখো, একই সমতলে দুটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কি তৈরি হয়? কোণ তৈরি হয়। এই যে একটু আগে দেখলাম, একই সমতলে এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এই দুইটা রশ্মির কি প্রান্তবিন্দুটা একই, দেখো এই প্রান্তবিন্দু একই, তাহলে কি উৎপন্ন হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। ডান। রশ্মি দুইটিকে কোণের বাহু, এই যে এটা একটা আমার রশ্মি, এটা আরেকটা রশ্মি, তাহলে এটা হচ্ছে আমার বাহু এক নাম্বার, এটা আমার আরেকটা বাহু, তাই না? এবং এই দুই বাহুকে জোড়া দিয়েছে কে? দেখো তো এই প্রান্তবিন্দুটা না, এই প্রান্তবিন্দুটার নাম কি জানো? শীর্ষবিন্দু। এটা কি বলা হবে? শীর্ষ বিন্দু। আচ্ছা, তাহলে এবার দেখো, এই দেখো এদের সাধারণ বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু বলা হয়। তাহলে চিত্রে দেখো, একটু চিত্র রাখি, OP ও কিউ রশ্মি এদের প্রান্তবিন্দু ও, যেমন এটা ধরো O, এটা P, এটা Q। তার মানে কি দেখো তো, এখানে OP একটা বাহু, OQ একটা বাহু, আর ওটা কি আমার শীর্ষবিন্দু, তাই তো? ওটা আমার কি শীর্ষবিন্দু। তাহলে এবার কোণটা কি হয়েছে দেখো তো, POQ। কোণ কত? POQ উৎপন্ন হয়েছে। ফাইন। এবার O বিন্দুটি কোণ POQ এর শীর্ষবিন্দু, তাই না? এই যে O বিন্দুটা POQ এর কি বিন্দু? শীর্ষবিন্দু। আর OP যে পাশে Q আছে সেই পাশে এবং OQ যে পাশে P আছে সেই পাশে অবস্থিত সকল বিন্দু সেটকে কি বলা হয়? PQ এর অভ্যন্তরীণ সেট বলা হয়। কোণটির অভ্যন্তরে অথবা কোনো বাহুতে অবস্থিত নয় এমন সকল বিন্দু সেটকে কি বলবো? বহির্ভাগ সেট বলবো। ক্লিয়ার? বুঝে গিয়েছে কোণ তাহলে কি জিনিস? এই যে OQ একটা রশ্মি, OP একটা রশ্মি, ওটা কি আমার শীর্ষবিন্দু। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কি হয়েছে? POQ। কোণ POQ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার আসি সরল কোণ। এটা কি জিনিস? সরল কোণ হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। আচ্ছা, এবার এক সমকোণ মানে কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তাহলে এক সরল কোণ সমান কয় সমকোণ? দুই সমকোণ। তাহলে 2 গুণ 90 সমান কত হয়? 180 ডিগ্রি। তার মানে এক সরল কোণের মান কত? 180 ডিগ্রি। গেল।
এবার দেখো একটু, দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। কিছু বুঝিনি ভাইয়া, একটু পর বুঝাচ্ছি, একটু দেখো। এটা একটা আমার রশ্মি, এবার কি বলেছে, এই রশ্মি বিপরীত রশ্মি, এই দেখো দুটি পরস্পর বিপরীত রশ্মি, তাহলে একটা রশ্মি তো নিলাম, এবার ওর বিপরীত রশ্মি নিব, এই দেখো বিপরীত রশ্মি নিলাম। তাহলে এবার দেখো একটি রশ্মি ও তার বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্তবিন্দু কোনটা, এটা না, যেটা কমন পয়েন্ট। হ্যাঁ, তাহলে এই যে কমন পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা আমার কি কোণ, সরল কোণ। সেটা আমার কি কোণ, সরল কোণ বা 180 ডিগ্রি। ক্লিয়ার, পারা যাবে। এখন কিভাবে 180 ডিগ্রি এটা একটু প্রমাণ করে দিই, চলো। এই দেখো, ধরো এই সরল কোণের উপর আমি একটা লম্ব টাকলাম, তাহলে এটা কত ডিগ্রি, আমার 90 ডিগ্রি না? তাহলে একটু দেখো তো, 90 ডিগ্রি বুঝলাম, এক সমকোণ, ফাইন। এবার এই পাশে তার বিপরীত পাশেও কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে দুটো 90 ডিগ্রি যোগ করলে কত হয়, 180 ডিগ্রি বা 2 সমকোণ। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের স্লাইডে যাই। এই যে এ সি বি, ঠিক আছে, তাহলে এখানে আমার কোণ উৎপন্ন হচ্ছে কত, সরল কোণ 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি, তাই না? ডান। এবার দেখো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি জিনিস একটু দেখাচ্ছি, দেখো। ধরো এটা কি এক সমকোণ, তাই না? এটা কি এক সমকোণ। আচ্ছা, এই যে এক সমকোণ আঁকলাম, এই দুইটা কোণ রশ্মির মাঝখানে তো একটা রশ্মি এঁকে দিলাম আমি, ঠিক আছে। এখন এই রশ্মিটার কারণে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে না? হ্যাঁ, এই দুইটা কোণকে একে অপরকে কি বলা হবে জানো, সন্নিহিত কোণ বলা হবে। কারণ এই দুইটা কোণের একটা নির্দিষ্ট কি বলবো, একটা কমন রশ্মি আছে, সেই কমন রশ্মিটার কারণে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, তাই তাদেরকে বলবো হয় সন্নিহিত কোণ। কি বলবো, সন্নিহিত কোণ। এবার দেখো, যদি সমতলে দুইটি কোণের একক শীর্ষবিন্দু হয়, এই দেখো যদি সমতলের দুইটি কোণের, এই একটা কোণ এই একটা কোণ, কি হয়, একটা শীর্ষবিন্দু হয় এবং এদের একটি সাধারণ রশ্মি থাকে, এই দেখো আবার দেখাই, এই যে দুইটা রশ্মি, এদের একটি সাধারণ পয়েন্ট আছে, এই যে সাধারণ পয়েন্ট, এবং কোণদ্বয় সাধারণ রশ্মি বিপরীত রশ্মির পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এবার দেখো এই এঁকে দিলাম, তাহলে এই যে একটা কমন রশ্মি আঁকলাম এদের দুইটার মাঝখানে, এই কমন রশ্মির কারণে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে তাদেরকে কি বলবো, পরস্পরের সন্নিহিত কোণ বলবো। ক্লিয়ার? দেখো চিত্রের পাশে এই বিন্দুটি, ধরো এখানে এ আঁকলাম, এখানে বি আঁকলাম, এখানে সি, এটা ডি, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে কোণ বি এ ডি, কোণ সি এ ডি, এই দুটো কি কোণ, কোণ আমার চিত্র মতো বলো, কোণ বি এ ডি আর কোণ সি এ ডি পরস্পর কি কোণ, সন্নিহিত কোণ, তাই না? এই দেখো কোণ বিএসি এবং সিএডি পরস্পর কি কোণ, সন্নিহিত কোণ। পারবো? পরের স্লাইড। এই যে দেখো, এটা আরেকটু বুঝাই দিই। এই দেখো, এটা একটা রশ্মি এডি, এদিকে আরেকটা রশ্মি গেছে কত, এবি, এই যে এবি, এবি একটা রশ্মি, এডি একটা রশ্মি, ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটো রশ্মির মধ্যে একটা কমন রশ্মি আঁকলাম, সেটা কি, সি, এসি। এবার এই সির কারণে এখানে একটা কোণ ক্রিয়েট হয়েছে, এখানে একটা কোণ ক্রিয়েট হয়েছে, এই দুইটা কোণকে বলা হচ্ছে কি কোণ, সন্নিহিত কোণ। তাহলে সেই দুটো কোণ কি কি, কোণ বি এ সি, লিখো একটা কোণ বি এ সি, আর একটা কোণ কত, কোণ সি এ ডি, লিখো কোণ সি এ ডি। তাহলে এই দুটো কোণ কি আমার, পরস্পরের সন্নিহিত কোণ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো লম্ব বা সমকোণ কি কি দেখি। লম্ব বা সমকোণ কোনটা, একটু আগে আমরা দেখলাম যে একটা সরলরেখার উপর যদি আমি আরেকটা সরলরেখা লম্বভাবে আঁকি, তাহলে এখানে মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কত, আমার এক সমকোণ, সেটা আমার কত, এক সমকোণ বা 90 ডিগ্রি। এবার দেখি এখানে কি বলছে, যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, হ্যাঁ সমান, এই দেখো এটা আর এটা কি হবে, পরস্পর সমান হবে, তবে কোণ দুটির প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব, এই যে সমকোণের বাহু দুটি পরস্পরের উপর কি হচ্ছে, লম্ব আকারে দাঁড়িয়ে আছে। পাশের চিত্রে বিডি রেখার এই বিন্দুতে এই রশ্মি দ্বারা বিএসি ও ডিএসি কোণ উৎপন্ন হয়েছে। মানে কি, একটু দেখো চিত্র, দেখো পাশের চিত্র দেখো, এই দেখো কয়টা কোণ উৎপন্ন হয়েছে এখানে, দুইটা কোণ, একটা হচ্ছে কোণ বি এ, এই যে কোণ বি এ সি, কোণ বি এ সি, এটা একটা, আরেকটা কোণ কোনটা, সি এ ডি, সমান পরস্পর, কেন, লম্বভাবে, কত মান কত, এক সমকোণ। ক্লিয়ার? ডান। আচ্ছা, এবার আসি সূক্ষ্মকোণ স্থূলকোণ।
সূক্ষ্মকোণ কি জিনিস বলো তো? সূক্ষ্মকোণ হচ্ছে কি জানো, যে কোণের মাপ এক সমকোণের চেয়ে ছোট তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। মানে কি, ধরো 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রির চেয়ে ছোট না, তাহলে তাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। আর স্থূলকোণ কি জিনিস, যে কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, দুই সমকোণের ছোট, মানে কি 180 ছোট আবার 90-এর চেয়ে বড়, সেই কোণগুলোকে আমরা বলবো স্থূলকোণ। যেমন ধরো 120 ডিগ্রি, এটা একটা কি কোণ, স্থূলকোণ। কেন? কারণ এটা 90-এর চেয়ে বড় কিন্তু আবার 180-র চেয়ে ছোট। ক্লিয়ার? এই দেখো এখানে সেটাই বলছে, এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ এবং এক সমকোণ থেকে বড় কোণ কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। চিত্রে এওসি সূক্ষ্মকোণ, এওডি স্থূলকোণ। দেখি তো একটু চিত্র দেখি। এই দেখো, একটু এইদিকে তাকাও, কোণ এ ও বি এটা সমান কত হবে বলো তো আমাকে, কমেন্ট করে জানাও কত হবে। 90 ডিগ্রি হবে, তাই না? এই লেখো, লিখলাম 90 ডিগ্রি। এবার একটু দেখো, এর মাঝখানে আমি একটা রশ্মি টাকলাম, কমন রশ্মি, তো তার কারণে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে সিওবি বা বিওসি আর একটা হচ্ছে এওসি, তাই না? তো এবার এই যে এওসি উৎপন্ন হয়েছে, এওসির মানটা কত হবে? 90 ডিগ্রি চেয়ে ছোট হবে না? কারণ 90 ডিগ্রির মাঝখানে তো ও আছে, তাই তো? তাহলে এওসির মান কত হবে? 90 ছোট হবে। আর 90 ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। তার মানে কোণ এ ও সি সূক্ষ্মকোণ। কোণ এ ও সি কি কোণ? সূক্ষ্মকোণ। এবার দেখো এদিকে আসো, যদি বলি এবার কোণ ডি ও সরি কোণ ডি ও এ, তাহলে কি হবে? কোণ ডি ও এ এটা সমান কি হবে বলো তো? একটু দেখো, লক্ষ্য করে দেখো, কোণ ডি ও এ মানে হচ্ছে কোণ ডিও বি যোগ বিও এ, তাই না? একটু দেখো, কোণ ডিও এ সমান হচ্ছে কোণ বিওডি যোগ কোণ এও বি। এবার দেখো একটু, কোণ এও বি মান কত? 90 ডিগ্রি, তুমি জানো, তাহলে লিখে রাখো 90 ডিগ্রি। আর বিওডির মান কত? যতই হোক কিছু তো একটা হবে, তাই না? ধরো 30 বা 20 কিছু একটা হবে। তাহলে দেখো তো যোগ করলে কত হবে? 90-এর চেয়ে বেশি হচ্ছে না ডিও এর মান? তো 90-এর চেয়ে বেশি মানে কি? স্থূলকোণ। আর 180 চেয়ে ছোট হবে, তাহলে কি হবে? সেটা স্থূলকোণই হবে। ক্লিয়ার? বুঝে গেছে? দেখো এবার প্রবৃত্ত কোণ। প্রবৃত্ত কোণ কি জিনিস? দুই সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোণকে বলা হবে প্রবৃত্ত কোণ। মানে কি 180-র চেয়ে বড় হবে, আবার কাজ ছোট হবে। 4 সমকোণ মানে কত? 360-এর ছোট হবে। এই রেঞ্জের মধ্যে যে কোণটা থাকবে সেটাকে আমরা কি বলবো? প্রবৃত্ত কোণ বলবো। ঠিক আছে? এই যে দেখো প্রবৃত্ত কোণের উদাহরণ দেখো। এবার আসি পূরক কোণ। পূরক কোণ কি জিনিস? পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি এক সমকোণ হয়। কি বললাম? দুইটা কোণের যোগফল যদি এক সমকোণ হয় তবে তাদেরকে বলা হয় পূরক কোণ। একটু দেখো, এই দেখো, দুটি কোণের পরিমাপের যোগফল যদি এক সমকোণ হয় তবে তাকে কি বলবো? একটা অপরটা পূরক কোণ বলবো। যেমন এই যে চিত্রটা দেখো, এই যে চিত্র, ঠিক আছে? এই চিত্রের মধ্যে এ ও বি এর মান কত? 90 ডিগ্রি না? লিখে রাখো, কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। ফাইন। তো এবার ওসিটা কি একটা রশ্মি না? সাধারণ রশ্মি না? যেটা দুইটার মধ্যে কি কমন পয়েন্ট, তাই তো? কমন রশ্মি। তাহলে এবার এর কারণে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে কোণ এওসি আর একটা হচ্ছে কোণ কি? বিওসি। এবার দেখো এই দুইটা কোণের যোগফল কত হবে বলো তো? এ ও বি মানে কি? যে এ ও বি মানে কি আসলে? এওসি যোগ বিওসি, তাই না? এই দুটো কোণের যোগফলই তো এ ও বি। তাহলে এই দুটো কোণ যোগ করলে কি পাচ্ছি আমি? 90 ডিগ্রি পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি। তার মানে এই দুটো যোগফলে যদি আমি 90 ডিগ্রি পাই বা এক সমকোণ পাই, তাহলে কি তারা একে অপরের পূরক কোণ। তারা একে অপরের কি হবে? পূরক কোণ হবে। ক্লিয়ার? ডান। তাহলে পূরক কোণ ডান। আচ্ছা এবার আসি সম্পূরক কোণ। দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ হয়। আচ্ছা মানে কি? এবার দুইটা কোণের পরিমাপের যোগফল যদি কি 180 ডিগ্রি হয় তখন তারা কি হবে? সম্পূরক কোণ হবে একে অপরের। দেখো চিত্র দেখো, এই দেখো, সাপোজ এ ও বি, এটা মান কত হবে বলো তো? পুরোটা 180 ডিগ্রি, তাই না? আমরা জানি, তাই না? 180 ডিগ্রি। ফাইন। এবার ওসি একটা রশ্মি যেটার কারণে দুই ভাগ হয়েছে, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। একটু ভিন্ন কালিতে দেখাই, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাই তো? আচ্ছা এখন এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এওসি, সেটা কি? কোণ এওসি। এবার কোণ এওসি যোগ কি হবে? কোণ বিওসি। কোণ বিওসি যোগ করলে তাইলে তো আমি এটা পাবো, তাই তো? তাইলে তো আমি কি পাবো? এ ও বি পাবো, তাই না? আচ্ছা এবার দেখো, এই যে দুটো যোগ করতেছি, দুটো যোগ করে আমি আলটিমেটলি কি পাচ্ছি? এ ও বি পাচ্ছি। আর এ ও বির মান কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি মানে কত? দুই সমকোণ। তার মানে এই দুটোর যোগফল কি পাচ্ছি আমি? দুই সমকোণ পাচ্ছি। আর দুই সমকোণ পাওয়া মানে কি?
এরা একে অপরের কি কোণ? পূরক কোণ নাকি সম্পূরক কোণ? সম্পূরক কোণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোণ একটা, বিপ্রতীপ কোণ। কেন আমি ইম্পর্টেন্ট কোণ বললাম? কারণ এর পরবর্তী থেকে আমরা যে সকল উপপাদ্য করব, প্রমাণ করব, ঠিক আছে, সেই সকল উপপাদ্য প্রমাণ করার জন্য সবচেয়ে পপুলার যে কোণগুলো ব্যবহার হয় বা কোণগুলো আমাদের জানা দরকার, তার মধ্যে একটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। ঠিক আছে, আসো তাহলে এটা ভালো করে বুঝি। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণে বিপ্রতীপ কোণ। কিছু কি বুঝেছি? বুঝিনি, বুঝাচ্ছি। ধরো একটা নতুন স্লাইড নিলাম। এবার দেখো, ধরো এটা একটা আমার সরলরেখা এবি, আর একটা সরলরেখা গেল এইভাবে কোণাগুণি সিডি। ঠিক আছে, এই যে ছেদ করছে একে অপরকে, মাঝখানে কি একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে না? হয়েছে। তো এটাকে ধরো আমি নাম দিলাম ডি বা ও, ওই লিখলাম, ও লিখলাম ধরো। ঠিক আছে, এটা ধরো ও। এবারে দেখো, এই ওটা হয়েছে বিধায় এখানে কিছু কোণ উৎপন্ন হয়েছে। কয়টা কোণ উৎপন্ন হয়েছে বলো তো? এখানে চারটা কোণ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? চারটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই যে চারটা কোণ উৎপন্ন হয়েছে, এই চারটা কোণ একে অপরের কি কোণ জানো? বিপ্রতীপ কোণ। কিভাবে একটু দেখাচ্ছি দেখো। কোণ এ ও সি, এই দেখো এটার দিকে তাকাও, কোণ এ ও সি লিখি, কোণ এ ও সি। এই যে কোণ এ ও সি আছে না, কোণ এ ও সি, এটার বিপরীত কোণ কোনটা জানো? এর বিপরীতে যাও, এর বিপরীতে কে? ও না? তাহলে ওর বিপরীত কোণ হচ্ছে এটা, কোণ বিওডি। তার মানে কোণ এ ও সি এর বিপরীত কে হবে? কোণ বিওডি। ক্লিয়ার? পেলাম। তাহলে এটার বিপরীত কোণ কোনটা? এটা পেলাম। এরপর এটা আসো, সিওবি বা বিওসি, এটার বিপরীত কোণ কোনটা হবে? এটা হবে। তাহলে সেটা কি? এওডি। তাহলে এখানে টোটাল কয়টা বিপরীত কোণ পাচ্ছি আমরা? টোটাল চারটা বিপরীত কোণ পাচ্ছি। আবার চারটা বিপরীত কোণ পাওয়া মানে কয় জোড়া বিপরীত কোণ পাচ্ছি? 2 জোড়া বিপরীত কোণ পাচ্ছি। কেন পাচ্ছি? কিভাবে পাচ্ছি? দুইটা সরলরেখা যদি একে অপরকে ছেদ করে, কয়টা বললাম? দুইটা সরলরেখা যদি একে অপরকে ছেদ করে, তবে তুমি চারটা বিপরীত কোণ পাচ্ছ এবং 2 জোড়া বিপরীত কোণ পাচ্ছ। কথা সেম? ক্লিয়ার? বুঝে গিয়েছে? পারবো? দেখো এবার, এই দেখো যে চিত্র ও এ এবং ও বি পরস্পর বিপরীত রশ্মি, আবার ও সি ও ডি পরস্পর বিপরীত রশ্মি। কোণ বিওডি ও কোণ এওসি পরস্পরের কি কোণ? বিপ্রতীপ কোণ। আবার কোণ বিওসি ও ডিওএ একটি অপরটির বিপরীত কোণ। এই যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন এমসিকিউতে যেটা বারবার আসে, এবং আমি একটু আগে বলেছি, দেখো দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে 2 জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। কয় জোড়া? 2 জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। এটা এমসিকিউতে খুব বেশি আসে। কয় জোড়া উৎপন্ন হয়? 2 জোড়া। আবার অনেক সময় লিখে থাকবে 4, তখন ভুলে 4 দিয়ে দেয়। যদি বলে কয় জোড়া তখন বলবো 2 জোড়া, যদি বলে কয়টি তখন বলবো কয়টি? 4টি। ক্লিয়ার? ডান। আচ্ছা, এই যে চিত্র, সেম চিত্র দিয়ে আমরা বুঝে এলাম। আসো এবার একটা উপপাদ্য দিয়েছে, তা উপপাদ্যটা পড়ো। একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি 2 সমকোণ। মানে কি? আচ্ছা, একটা সরলরেখা আঁকবো, এর একটা বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি 2 সমকোণ। মানে কি? ধরো এটা একটা সরলরেখা এ বি, ঠিক আছে? সরলরেখা, সরলরেখার একটা বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হয়েছে। ধরো এখানে একটা বিন্দু আছে যার নাম দিলাম, ধরো আমি কি দিব? ও। এই ও বিন্দুতে একটা রশ্মি মিলিত হয়েছে, বলে দিচ্ছে দেখো একটা রশ্মি মিলিত হয়েছে। এই যে একটা রশ্মি মিলিত করলাম, ঠিক আছে? মিলিত করলাম। এবার রশ্মি মিলিত করার পর যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, দেখো কি লিখছে, যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। সন্নিহিত কোণ কোনটা কোনটা? একটা এটা আর একটা এটা, তাই না? এই যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে সেগুলোর যোগফল কত হবে বলছে? 2 সমকোণ হতে হবে বলছে। চলো প্রমাণ করি। তাহলে সেইগুলো কি কি? কোণগুলো কি কি? এটা তোর নাম দিলাম সি। দেখো তাহলে সেই দুটো হচ্ছে কোণ এওসি যোগ কোণ বিওসি সমান কত হইতে হবে? 2 সমকোণ হইতে হবে, তাই না? তার মানে কোণ এওসি সমান, সরি, কোণ এওসি যোগ কোণ বিওসি সমান কত হতে হবে? কোণ 2 সমকোণ হতে হবে। আচ্ছা ফাইন, 2 সমকোণ হতে হবে। চলো প্রমাণ করি। তাহলে কিভাবে প্রমাণ করব একটু দেখো। এই যে এ ও বি, নর্মালি এটা চিন্তা করো, এটা কি আমার একটা সরলরেখা না? আমার সরলরেখার মধ্যবর্তী কোণ কত হয় বলো তো? একটা সরলরেখার মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি হবে না? 180 ডিগ্রি মানে কত কোণ? কত সমকোণ? 2 সমকোণ। লিখো। এই ধরো লিখলাম প্রমাণ, প্রমাণ।
কোণ এ ও বি সমান কত হবে? 2 সমকোণ হবে, তাই তো? ফাইন। এবার এখানে আসো, এখানে কোণ এ ও বি সমান কি কি বলো তো? কোণ এ ও বি সমান কত হতো? এখানে এ ও সি কোণ, লিখো তাহলে কোণ এ ও সি যোগ কোণ কি আরেকটা কি আসছে? কোণ বি ও সি, কোণ বি ও সি। ঠিক আছে, হিসাব ঠিক আছে? আচ্ছা, সমান কত? 2 সমকোণ। শেষ। তার মানে যে দুটো সমকোণ উৎপন্ন হয়েছে তাদের যোগফল কত হচ্ছে আমার? 2 সমকোণ হচ্ছে। ক্লিয়ার? পারা যাবে? দেখো মিলাও এবার। এই দেখো, মনে করি এই বি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে এ বি। ঠিক আছে, ও বিন্দুতে, এখানে একটা ও বিন্দু আছে, ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। এবার দেখো, ফলে এ ও সি, এই যে এ ও সি, ও সি ও বি, ও বি ও সি বা সি ও বি উৎপন্ন হয়েছে সন্নিহিত কোণ। এই বি দেখার উপর ডিও লম্ব আঁকি। আচ্ছা, ওরা একটা লম্ব আঁকছে, কিভাবে আঁকছে দেখো। এই যে একটা লম্ব আঁকলাম, ধরো নাম কি দিলাম? ওডি না? কোথায়? হ্যাঁ, ডিও। তাহলে ডিও একটা লম্ব আঁকছি। এবার দেখো কোন সন্নিহিত কোণের সমস্যা দেখো। কোণ এ ও সি, এই যে কোণ এ ও সি, এ কোণ এ ও সি যোগ কোণ বি ও সি, কোণ বি ও সি সমান কত হবে? সমান হবে যে এই সবগুলো যোগফল না, কোণ এ ও ডি যোগ সি ও ডি যোগ বি ও সি। এই দেখো এটাই লিখছে, কোণ এ ও ডি যোগ ডি ও সি যোগ সি ও বি। সুতরাং কোণ এ ও ডি সমান, এ ও ডি করতে গেছে এ ও সি আর সি ও বি যোগ করলে কি কোণ এ ও ডি হয়। সরি, কোণ এ ও সি আর সি ও বি আসছে না? তো এবার এ ও ডি লিখো, এই যে এ ও ডি, এ ও ডি যোগ ডি ও বি। এই ডি ও বি এটা সমান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 2 সমকোণ, এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। বুঝছি নাকি বুঝি নাই? আরেকবার বুঝে ভালোভাবে। চলো, এ বি, মাঝখানে বিন্দু কত? ও, রশ্মি মিলিত হয়েছে কোথায়? সিতে, ও সি পেলাম। ওকে, আচ্ছা এবার আমি একটা কি টানবো? লম্ব টানবো। এই যে লম্ব টানলাম, যার নাম ডি। ঠিক আছে, এবার একটু দেখো, আমাকে প্রমাণ করতে বলছে যে, কোথায় গেল? কোণ এওসি যোগ কোণ বিওসি সমান 2 সমকোণ। এটা আমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। ঠিক আছে, প্রমাণ। তাহলে একটু দেখো, আমি আগে লিখে ফেলি যে কোণ এওসি যোগ কোণ বিওসি সমান কত হবে? 2 সমকোণ হবে, তাই না? আচ্ছা ফাইন, লেখা যায়। তো আমি কি এটা লিখতে পারি? কোণ এওসি যোগ কোণ বিওসি সমান 2 সমকোণ। সেম দেনটা আবার লিখলাম। এবার দেখো তো আবার কি লেখা যায়? কোণ এওডি যোগ কোণ বিওডি সমান কত হবে? 2 সমকোণ না? কেন বলো তো? কারণ এটা মানে কি 90 ডিগ্রি, এক সমকোণ, আর এটা মানে কি 90 ডিগ্রি, এক সমকোণ। তাহলে টোটাল কত সমকোণ? 2 সমকোণ। এবার দেখো বিওডি মানে কি? আবার সিওডি যোগ বিওসি। তাহলে দেখো আবার, সুতরাং বিওডি সমান সিওডি যোগ বিওসি। ঠিক আছে, তাহলে দেখো এবার এই বিওডির জায়গায় এবার এই মানটা বসাও। তাহলে কি হচ্ছে দেখো, কোণ এওডি, এই যে কোণ এওডি যোগ সিওডি যোগ বিওসি টোটাল কি দাঁড়াচ্ছে? এটা একটা এক সমকোণ, আর এই দুটো যোগফল মিলে কত পাইছিলাম এখানে? এই যে এক সমকোণ। দেখি ঠিক লিখছি কিনা, এওডি যোগ বিওডি। হ্যাঁ ঠিক আছে, তাহলে পারা যাবে নাকি পারবো না? ক্লিয়ার? ডান। হ্যাঁ, উপপাদ্য 2 দেখো এবার কি বলেছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত কোণ উৎপন্ন হয়, এটা আমরা জানি। এখন যেটা সমান সেটা আমরা দেখব। চলো, এই একটা সরলরেখা এবি, এই একটা সরলরেখা সিডি, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে, এখানে মাঝখানে ও উৎপন্ন হয়েছে, ও বিন্দু। এর ফলে দুটো বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। দুইটা না, চারটা, সরি। একটা কোণ কি? এওডি। লিখো তাহলে কোণ এওডি। এই কোণ এওডি এর বিপরীত কোণ কি হবে বলতো? তার বিপরীতে মানে ও হবে, বিওডি হবে। লিখো তাহলে সমান বিওডি। কেন? কারণ তারা পরস্পর বিপরীত কোণ কি হয়? পরস্পর সমান হয়। আরেকটা কোথায় পাবো? এই যে এখানে কোণ এওডি। তাহলে লিখো কোণ এওডি, সরি এটা এওসি হবে আগেরটা। তাহলে এওডি সমান, এই যে এবার এওডি সমান কত হবে? এর বিপরীতে মানে এটা, তাহলে কি সিও বি বা বিওসি। তাহলে দেখো, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে এদের যে বিপরীত কোণগুলো সেগুলো কি হচ্ছে? পরস্পর সমান হচ্ছে।
ক্লিয়ার? আচ্ছা, এই দেখো মনে করি এ বি ও সি ডি রেখার পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে এওসি, সিওবি, বিওডি, এওডি কোণ উৎপন্ন হয়েছে। এই দেখো এই চারটা কোণকে লিখে গেছে, এওসি, এওডি, বিওডি, বিওসি। ঠিক আছে, তাহলে দেখো এবার, ফলে এওসি সমান বিপ্রতীপ বিওডি এবং সিওবি সমান বিপ্রতীপ এওডি। আচ্ছা, এখন পড়বো সমান্তরাল সরলরেখা। এখন কি পড়বো? সমান্তরাল সরলরেখা। একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে দুটো সরলরেখা, এই যে ধরো দুটো সরলরেখা যারা ক্রমান্বয়ে চলতে থাকবে, যারা ক্রমান্বয়ে চলতে থাকবে, কখনো একে অপর কি করবে না, ছেদ করবে না বা লাগবে না, ঠিক আছে, বা স্পর্শ করবে না, তাদেরকে আমরা কি বলবো? পরস্পর সমান্তরাল রেখা বলবো। এরপরে আমরা কি পড়বো দেখো, একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ। চলো শুরু করি। আচ্ছা, এই চিত্রটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। এই চিত্রটা আমি একটু পর আঁকতেছি, দেখো এখানে না, চিত্রটাকে আমি এখানে আঁকবো, ঠিক আছে? এখানে আঁকলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে আমার। এটা একটা রেখা, এটা একটা রেখা, তাহলে এই দুটো পরস্পর কি বলতো? সমান্তরাল রেখা না? হ্যাঁ। এবার এই দুই সমান্তরাল রেখাকে আমি একটা ছেদক দ্বারা ছেদ করব, ছেদ করলাম, একটা ছেদক দ্বারা কি করছি? দুটো সমান্তরাল রেখাকে ছেদ করছি, ডান। এবার দেখো নাম দিই এগুলোর, এ বি, সি ডি, ই এফ, আর এখানে যেটা ছেদ করছে সেটার নাম দিলাম পি কিউ, পি কিউ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটু নাম্বারিং করি, নাম্বারিংটা অন্য কালার দিয়ে করি। 1 2 3 4 5 6 7 8। তাহলে একটু দেখো তো এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? 8টা কোণ উৎপন্ন হয়েছে টোটাল। আমি যতগুলো নাম্বার দিয়েছি না ততগুলো কোণ এখানে উৎপন্ন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যে 8টা কোণ উৎপন্ন হয়েছে, এখন এখানের মধ্যে আমার কি কি কোণ লুকিয়ে আছে জানো? বিপ্রতীপ কোণ লুকিয়ে আছে, একান্তর কোণ লুকিয়ে আছে, অনুরূপ কোণ লুকিয়ে আছে, অন্তঃস্থ কোণও লুকিয়ে আছে। চলো এগুলোকে বের করি। প্রথমত দেখো 1 5 2 6, 1 5 2 6, এগুলো কি কোণ জানো? এগুলো হচ্ছে আমার অনুরূপ কোণ। দেখো তো এগুলো দেখতে সেম না? এই দেখো 1 5 2 6, দেখো একটা কোণের অনুরূপ কোণ তার নিচে আছে সমান্তরাল অবস্থায়, একটা কোণের অনুরূপ কোণ তার নিচে আছে সমান্তরাল অবস্থায়। তাহলে উপরে যে কোণটা আছে নিচেও সেম কোণ আছে, তাহলে তাকে কি বলবো হয়? অনুরূপ কোণ বলা হয়। তাই কি কোণ বলা হয়? অনুরূপ কোণ বলা হয়। পেলাম? তাহলে অনুরূপ কোণ কোনটা কোনটা পেলাম। এবার দেখো তো আরেকটা কোথায় কোথায় অনুরূপ কোণ আছে। এই দেখো 7, আরেকটা কোথায় হবে বলো? 7-এর অনুরূপ কোণ কি হবে বলো? বলতে পারো? এই যে 3। এবার এদিকে আসো, 6-এর অনুরূপ কোণ কি হবে বলো? বা 8-এর অনুরূপ কোণ কি হবে বলো? 8-এর অনুরূপ কোণ হবে কত জানো? বলো তো, বের করো তো দেখি। 8-এর কত হবে? এই যে 4। এই 4 হচ্ছে কি আমার 8-এর অনুরূপ কোণ। আর 2-এর অনুরূপ কোণ কত? 6। পারা যাবে? ডান। তাহলে অনুরূপ কোণ তো বুঝছি, তাই না? দাঁড়াও কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, এবার আমরা বুঝবো কি জানো? ওয়েট, এবার আমরা বুঝবো হচ্ছে যে অনুরূপ কোণ তো গেল, এবার আমরা বুঝবো একান্তর কোণ। একান্তর কোণ চিনার সবচেয়ে সহজ উপায় কি জানো? জেড। মনে রাখবা জেড দিয়ে একান্তর কোণকে কি দ্বারা মনে রাখবা? জেড দ্বারা। কিভাবে? এই দেখো দেখাচ্ছি। যখন দুটো সরলরেখা সমান্তরাল থাকবে এবং একটা ছেদক থাকবে, তখন ওখানে একান্তর কোণ উৎপন্ন হবেই হবে। কি উৎপন্ন হবে? একান্তর কোণ উৎপন্ন হবে। এখন একান্তর কোণকে কিভাবে চিনবা? জেড দ্বারা। এই দেখো এখানে একটা জেড ক্রিয়েট হয়েছে, এই দেখো জেড, দেখলা জেড, এই দেখো জেড। এই জেডের দুইটা কোণ উৎপন্ন হয়, একটা মাথায় একটা এখানে কোণায়। এই দুটো কোণই হচ্ছে একে অপরের কি কোণ জানো? একান্তর কোণ। এই দুটো কোণকে কি বলবো? একান্তর কোণ বলবো। আচ্ছা, এই একান্তর কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাহলে একটু দেখো তো, এখানে জেড হয়েছে না? হওয়ার পর এখানে একান্তর কোণ কোনটা? একটা এটা, একটা এটা, তাই না? এখানে কিন্তু আরেকটা একান্তর কোণ আছে, সরি আরো এক জোড়া আছে। আরেকটা জেড কোথায় হয় দেখো তো? এই দেখো জেড আরেকটা, এই যে। তাহলে এখানে একটা, এখানে একটা, সরি এখানে একটা। পারা যাবে? ডান। তাহলে এবার দেখো এখানে মিলাও, এটার সাথে মিলাও। ওয়েট, জেড বের করো, এখানে জেড বের করো। কালি চেঞ্জ করে দিচ্ছি। এবার বলো এখানে জেড কোনটা? এই যে এখানে একটা জেড, আরেকটা জেড বের করো। আচ্ছা আরেকটা জেড পরে, আগে কোন বের করি? 3 নাম্বার, আরেকটা কয় নাম্বার? 6 নাম্বার। এই দেখো 3 6 কি বলছে? একান্তর কোণ। ঠিক আছে, আরেকটা কি কি বলছে? 4 5। দেখো তো 4 5 জেড হয় কিনা?
অন্য খালে নিচ্ছি। এই দেখো 4 5 মানে এখানে, এই দেখো জেড, এই এই এই, তাহলে জেড হচ্ছে এই যে এখানে একটা, এখানে একটা। ক্লিয়ার? তাহলে জেড দিয়ে আমরা খুব সহজ কি পেয়ে যাব, একান্তর কোণ পেয়ে যাব। পারবো তো? ডান। পরেরটাতে আসি, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ ডান পাশ বাম পাশ। আচ্ছা এবার আসি অন্তস্থ কোণ। অন্তস্থ কোণটা কি জিনিস জানো? দুই পাশে থাকে, একটা হচ্ছে ডান পাশে, একটা বাম পাশে। একটু দেখো এবার এই পাশে চলে আসো, তোমার হাতের এই পাশে এটা কি ডান পাশ না? তো এই ডান পাশে যে কোণগুলো থাকবে অন্তস্থ কোণ, সেগুলো হচ্ছে ডান অন্তস্থ কোণ, ডান পাশে অন্তস্থ কোণ। সেগুলো কি কি? এই দেখো 4 6, মানে একই সাথে থাকবে, একই সাথে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি কোণ আমার? অন্তস্থ কোণ, এই ডান পাশে অন্তস্থ কোণ। আর বাম পাশে কোণগুলা এই যে 3 5, এই দেখো 3 5 কি বাম পাশে অন্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে তাহলে এখন আমরা একান্তর কোণ পারবো, বিপরীত কোণ পারবো, অন্তস্থ কোণ বের করতে পারবো, পারবো তো না? গুড। আচ্ছা এবার দেখো, সমতলে দুটি সরলরেখা পরস্পর ছেদ করতে পারে অথবা তারা সমান্তরাল। সরলরেখাতেও পরস্পরচ্ছেদী হয় যদি উভয় রেখার অবস্থিতে একটি সাধারণ বিন্দু থাকে, অন্যথায় সরলরেখা দুটি সমান্তরাল। লক্ষণীয় যে দুটি ভিন্ন সরলরেখার সর্বাধিক একটি সাধারণ বিন্দু থাকতে পারে। দেখো এবার, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখার সমান্তরাল নিম্নে 3 ভাবে সংজ্ঞায়িত করা যায়। কিভাবে দেখো? 1 নাম্বার, সরলরেখা দুটি কখনো পরস্পরকে ছেদ করে না। হ্যাঁ দেখো, এটা একটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল সরলরেখা, এটা কি কখনো একে অপরকে ছেদ করবে? কখনো করবে না। এরা অসীম পর্যন্ত বর্ধিত হতে থাকবে, বাট কখনো কি করবে না? ছেদ করবে না। গেল। 2 নাম্বার দেখো, একটি সরলরেখার প্রতিটি বিন্দু অপরটি থেকে সমান ক্ষুদ্রতম দূরত্বে কি করে? অবস্থান করে। আচ্ছা 3 নাম্বার দেখো, সরলরেখা দুটিকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ বা অনুরূপ কোণগুলো কি হয়? সমান হয়। মানে কি দেখো তো, এই যে সমান্তরাল রেখা দুইটা আঁকলাম, ঠিক আছে, একে অপরকে কি করে এই যে ছেদ করালাম, এরপর উৎপন্ন একান্তর কোণ বা অনুরূপ কোণ কিগুলা কি হয়? সমান হয়। মানে এখানে যে একান্তর কোণটা উৎপন্ন হবে এবং যে অনুরূপ কোণ উৎপন্ন হবে সেগুলো কি হবে? একে অপরের সমান হবে। একান্তর কোণ কিন্তু আমরা চিনেছি একটু আগে, কোণগুলো বলো তো? জেড আকার ধারণ করে এবং জেটের দুই মাথায় যে কোণটা উৎপন্ন হয় সেগুলাই আমার কি কোণ? একান্তর কোণ। আচ্ছা এবার দেখো, সংজ্ঞা ক অনুসারে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে সেগুলো সমান্তরাল। দুটি সমান্তরাল সরলরেখা থেকে যে কোনো দুটি রেখাংশ নিলে রেখাংশ দুটিও কি হবে? পরস্পর সমান্তরাল হয়। মানে কি বলতো? এই ধরো একটা সরলরেখা নিলাম, এই একটা সরলরেখা নিলাম, এরা কি পরস্পর কি সমান্তরাল না? আচ্ছা এবার যদি আমি বলি এই সরলরেখা থেকে আমি একটা রেখাংশ কেটে নিব, এটা কেটে নিব, এখান থেকে এটা কেটে নিব, তাহলে কি এই দুটোও কি আমার সমান্তরাল রেখাংশ না? বুঝছি এবার? এটাই বুঝাইছে এখানে। পারবো? ডান। এবার দেখো, সংজ্ঞা খ অনুসারে দুটি সমান্তরাল সরলরেখার একটির যে কোনো বিন্দু থেকে অপরটি লম্ব দূরত্ব সর্বদা কি হবে? সমান হবে। লম্ব দূরত্ব বলতে এদের একটি যে কোনো বিন্দু হতে অপরটির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্যকেই বোঝায়। মানে হচ্ছে এটা ধরো একটা আমার সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে দুটি কি আমার সমান্তরাল সরলরেখা না? হ্যাঁ। এখন এই সমান্তরাল সরলরেখার উপর যদি তুমি একটা লম্ব টাকো, সেই লম্ব দূরত্বটা কি জানো? এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। যেমন এটার উপর যদি আমি একটা লম্ব দূরত্ব আঁকি, এই যে লম্ব আঁকলাম এটার উপর, এই যে লম্ব আঁকলাম, তাহলে এই যে দূরত্বটা পাচ্ছি, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে কি জানো? এই সমান্তরাল রেখাটার কি দূরত্ব, এই সমান্তরাল রেখাটার কি দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, দুটি সরলরেখার একটি যে কোনো দুটি বিন্দু থেকে অপরটি লম্ব দূরত্ব পরস্পর সমান হলো রেখাদ্বয় সমান্তরাল। হ্যাঁ, এই লম্ব দূরত্বকে দুটি সমান্তরাল রেখাদ্বয় দূরত্ব বলা হয়। এই যে এই লম্ব দূরত্বটাকে এই দুটো সমান্তরাল রেখার কি বলা হবে? দূরত্ব বলা হবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, সংজ্ঞা গ ইউক্লিডের পঞ্চম শিক্ষার যে সমতুল্য জ্যামিতিক প্রমাণ ও অঙ্কনের জন্য এই সংজ্ঞাটি অধিকতর উপযোগী। লক্ষ্য করি, কোনো নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত নয় এরূপ বিন্দুর মধ্য দিয়ে ওই সরলরেখার সমান্তরাল করে একটিমাত্র সরলরেখা আঁকা যায়। আচ্ছা, উপপাদ্য 3 দেখো কি বলছে, দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে। আচ্ছা এটা দেখাতে হবে। তারপর প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে। আচ্ছা তারপর ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি কি হবে? পরস্পর সম্পূরক হবে। আচ্ছা চলো দেখাই। আচ্ছা ওয়েট, চলো এটা তাহলে প্রমাণ করি। কি বলেছে? প্রথমে দুটো সরলরেখা নিলাম, একটা এবি আর একটা সিডি, এরা পরস্পর কি সমান্তরাল। তাহলে কিভাবে লিখবো একটু পরে আসছি। একটা ছেদক নিলাম,
যেটা পরস্পরকে কি করছে, ছেদ করছে, ইএফ ধর নাম কি ইএফ, এখানে যেখানে ছেদ করছে এটা হচ্ছে পি, এখানে কিউ, ঠিক আছে। এবার লিখো, লিখার সময় কিভাবে লিখবো দেখো, এবি সমান্তরাল সিডি এবং ছেদক কি ইএফ না, লিখো তাহলে ইএফ তাদের ছেদক, ঠিক আছে, ডান, লিখা শেষ। এবার দেখো কোন কি উৎপন্ন হবে বলছে বা সমান কি কি হবে। আচ্ছা ফার্স্টে আমাকে জেডটা বের করো, জেড কই, জেড বের করার রেট নিলাম নাও, জেড বের করো, এই যে জেড, এই যে জেড, তাহলে জেডের দুইটা কোণ না, এটা একটা এটা একটা, লিখে ফেলো কোণ দুইটা, কি কি, কোণ এ পি কিউ, তাই তো, লিখো, কি লিখলাম, কোণ এ পি কিউ সমান কোণ পি কিউ ডি, কোণ পি কিউ ডি, কেন, কারণ এটা কি কোণ, লিখে রাখো এখানে, এখানে লিখি, এটা কি কোণ, একান্তর কোণ, এটা কি কোণ, একান্তর কোণ, ডান। তাহলে একান্তর কোণের কাজ সমান যেটা বুঝে গেছি, ডান। এখানে কিন্তু আরেক জোড় একান্তর কোণ আছে, সেটা কোনটা বলতো, এই যে এটা, কোণ বি কিউ ডি, কোণ বি কিউ ডি সমান কি হবে বলতো, কোণ এই যে এটা তো, এটা এবার তাহলে কোণ পি কিউ সি, পি কিউ সি, শেষ। এই দুটোই কি তাহলে একান্তর কোণ, পরস্পর কি হবে, সমান হবে, ক্লিয়ার। তাহলে একান্তর কোণ যে সমান হয়েছে এটা বুঝতে পারছি, ডান। এবার আসে অন্তস্থ কোণ যে সমান বা অন্তস্থ কোণের সমষ্টি কি হবে বলছিলাম, দুই সমকোণ হবে, ঠিক আছে। কেমনে দেখো, এখানে অন্তস্থ কোণ কোনটা, এই যে বি পি কিউ, এটা একটা অন্তস্থ কোণ, আর একটা ডি কিউ পি, এটা আরেকটা অন্তস্থ কোণ। তাহলে এই যে ডান পাশে অন্তস্থ কোণ কয়টা, দুইটা, কি কি বলতো, বি পি কিউ যোগ পি কিউ ডি, এটা যোগফল কত হবে, এক সমকোণ। সেম ভাবে এখানে যেটা আছে অন্তস্থ কোণ এ পি কিউ যোগ পি কিউ সি, এক সমকোণ। তাহলে এক সমকোণ এক সমকোণ টোটাল কয় সমকোণ, দুই সমকোণ। তাহলে টোটাল একটা দুটো সরলরেখাকে যদি একটা ছেদক দ্বারা ছেদ করা হয় তখন যতগুলো অন্তস্থ কোণ উৎপন্ন হয়, অন্তস্থ কোণদের সমষ্টি কত হবে, টোটাল দুই সমকোণ হবে, ক্লিয়ার, ডান। এই দেখো সেম কাজটা এখানে করছে ওরা, আরেকবার বুঝাচ্ছি দেখো, এ বি সমান্তরাল সিডি, আবার বুঝাচ্ছি দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, ঠিক আছে, পি কিউ ছেদক, পি কিউ ছেদক, এবার দেখো ইএফ বিন্দুতে ছেদ করে, এটা ই এটা এফ, ঠিক আছে। এবার দেখো সুতরাং কোণ পিএবি অনুরূপ কোণ ইএফডি, অনুরূপ কোণ বের করো, এই যে অনুরূপ কোণ কোনটা হবে, এই যে এটার অনুরূপ কোণ কি হবে, এটা না, তাহলে দেখো পিইবি সমান ইএফডি, এই দেখো পিইবি সমান ইএফডি পেয়ে গেছি। একান্তর কোণ বের করো, এই যে জেড এটা, তাহলে কোণ এ ই এফ, এই দেখো এ ই এফ সমান কি হবে, ইএফডি, এই দেখো ইএফডি মিলে গেছে, ঠিক আছে, মিলতেছে, ডান। এবার অন্তস্থ কোণের সমষ্টি কত হবে, দুই সমকোণ, এই দেখো বিইএফ যোগ ইএফডি, ইএফডি সমান কত হবে, দুই সমকোণ, পারবো, গুড। হ্যাঁ একটা কাজ দিয়েছে, কাজটা কি দেখো তো, সমান্তরাল সরলরেখার বিকল্প সংখ্যার সাহায্যে সমান্তরাল সরলরেখা সংক্রান্ত উপপাদ্যগুলো প্রমাণ করো। মানে কি জানো, এতক্ষণ আমরা কি করেছিলাম, আমাদেরকে বলে দিয়েছিল যে দুটো সমান্তরাল সরলরেখা নাও এবং একটা ছেদক করো, এদের ছেদ করার ফলে এদের যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, যেমন একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, এগুলো যে সমান সেটা প্রমাণ করে দেখালাম। এখন বলছো উল্টাটা করো, মানে তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার একান্তর কোণ সমান, বিপ্রতীপ কোণ সমান, অন্তস্থ কোণ সমান এবং হচ্ছে অনুরূপ কোণ সমান। এই যে কোণগুলো সমান, এই সমান হওয়ার কারণে কেন সমান হচ্ছে, কারণ এরা সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, তাই সমান হচ্ছে। এটা উল্টাটা প্রমাণ করতে হবে। তো তুমি যদি সোজাটা প্রমাণ করতে পারো, তুমি উল্টাটা পারবে না প্রমাণ করতে, পারবা তো অবশ্যই। দেখো তাহলে এই দেখো দুটি সরলরেখা অপর একটি সরলরেখা ছেদ করলে যদি অনুরূপ কোণগুলো সমান হয় অথবা একান্তর কোণগুলো সমান হয় অথবা ছেদকের একই পাশে অন্তস্থ কোণের যোগফল দুই সমকোণের সমান হয়, তবে ওই সরলরেখা দুটো পরস্পর কি হবে, সমান্তরাল হবে। এই যে উপপাদ্য 4, এটা প্রমাণ করতে বলছে। এই যে এটা, তাই না? তো এটা প্রমাণ করার আগে একটু ওয়েট, হ্যাঁ আবার প্রমাণ করি, চলো এবার একটু অন্য কালে দিয়ে প্রমাণ করি। দেখো
সো আবার আগের মতো আঁকলাম, আমার সাথে সাথে তোমরাও করো কিন্তু, ঠিক আছে? এ বি সি ডি ই এফ, ছেদক পি কিউ। এবার দেখো কি কি কোণ উৎপন্ন হচ্ছে, একান্তর কোণগুলো আগে লিখে ফেলি। এই যে জেড, তাহলে কোণ এ পি পি কিউ সমান কোণ পি কিউ ডি, পি কিউ ডি। কেন সমান? কারণ এটা কি কোণ? একান্তর কোণ, একান্তর কোণ। শেষ, ডান একটা, এক লাইন শেষ। এরপর আসি কি কোণ? অনুরূপ কোণ বের করো। ইপিডি, ইপিবি, ইপিবি সমান কোণ কি হবে? পি কিউ ডি। লিখো পি কিউ ডি। কেন? কারণ কি কোণ এরা? অনুরূপ কোণ। ডান, একান্তর কোণ প্রমাণ পাইছি, অনুরূপ কোণ প্রমাণ পাইছি। এখন কি অন্তস্থ কোণ না? এই যে অন্তস্থ কোণ কোথায়? এই যে বিপি কিউ, বিপি কিউ যোগ ডি কিউ পি বা পি কিউ ডি সমান কি হবে বলো তো? 2 সমকোণ হবে। সমান কত হবে? 2 সমকোণ হবে। অর্থাৎ কি অন্তস্থ কোণ, এক পাশের অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ হবে। তাহলে এবার দেখো তিনটা ফুলফিল করছে, করছে। একান্তর কোণ ফুলফিল করছে, করছে। অনুরূপ কোণ ফুলফিল করছে, করছে। অন্তস্থ কোণের যোগফল ফুলফিল করছে, সত্য করছে। তাহলে যেহেতু তিনটা শর্তই মানে, তিনটা শর্ত যেহেতু মানে, তিনটা শর্ত ওকে, সুতরাং কি বলা যায়? যে এ বি সি ডি পরস্পর কি সমান্তরাল। এ বি সমান্তরাল সি ডি বলা যায় এটা। তাহলে বলা যায় যে এ বি সমান্তরাল কি সি ডি, এবং ইএফ তাদের কি একটা ছেদক। ক্লিয়ার? বলা যাচ্ছে তো? ডান। দেখো মিলাও এবার, কোথায় গেল? এই দেখো এবার মিলাও। এই যে অনুরূপ কোণ প্রমাণ করছে, সরি, এই যে অনুরূপ কোণ প্রমাণ করছে, এরপর একান্তর কোণ প্রমাণ করছে, এরপর কি অন্তস্থ কোণের যোগফল 2 সমকোণ সেটা দেখাইছে। সুতরাং এ ও বি সি ডি রেখে দুটি কি পরস্পর সমান্তরাল। প্রুফড। পারবো তাহলে? ডান। এই যে দেখো সেম চিত্র দিয়ে করছে। এবার অনুসিদ্ধান্ত 1 দেখো, যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল সেগুলো পরস্পর কি হবে? সমান্তরাল হবে। ক্লিয়ার? আচ্ছা, সো আজকের ক্লাস এতটুকু থাক। আগামী ক্লাস আমরা 6.2 শুরু করব, ঠিক আছে? তো তোমরা যারা যারা এরকম ক্লাস আরও পেতে চাও, এরকম ক্লাস, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করো। সেখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের সুবিধা মতো তোমরা আমাদের কোর্সের লিঙ্ক পারচেস করে নাও। ওকে, টাটা।